আজকে আমরা ক্লাস 8 এর ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক এই চ্যাপ্টারের কোষে দেখি 9 এর 8 এর দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটি কি বলেছে না, এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে আমাদের কি না, এসি প্লাস সিডি সমান এবি। তাহলে ছবিটা আমরা এঁকে নিয়েছি। এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু, যার এ বিটা কিন্তু অতিভুজ। তার নামকরণ আমাদের এভাবেই করতে হবে। এই এ বি অতিভুজের নাম দিতে হবে এ বি। তাহলে সি কোণটা কি হবে, সমকোণ হবে। সি কোণটা হবে 90 ডিগ্রি, এবং যেহেতু এটা সমদ্বিবাহু বলেছে, তাই এসি এবং বিসি বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান। এবারে বলছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। এটি হচ্ছে কোণ বিএসি। এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তার মানে কি, তার মানে এই কোণটা মানে সি এ ডি কোণ এবং বি এ ডি কোণ, এই দুটি কোণের মান সমান। এই এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে যে এসি এবং সিডি যোগ করলে তা এবির সাথে সমান। তাহলে কি প্রদত্ত আছে আর কি প্রমাণ করতে হবে? প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমকোণ 90 ডিগ্রি, এসি সমান বিসি যেহেতু সমদ্বিবাহু। আর কি আছে না, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। তার মানে কোণ বি এ ডি কোণ সমান কোণ সি এ ডি কোণ, মানে এই কোণ সমান হচ্ছে এই কোণ। এই দুটি কোণ আর এই দুটি এই কোণ আর এই কোণ সমান। অনেক ছাত্রছাত্রী এটা মনে হয় সঙ্গে সঙ্গে যে তাহলে এই দুটির দৈর্ঘ্যও সমান হবে, কিন্তু এটা সব সময় কিন্তু হয় না। ঠিক আছে, এইভাবে কখনো ভাববে না যে এই কোণ আর এই কোণ সমান মানেই হচ্ছে এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তা কিন্তু নয়। আমাদের প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি ইজ ইকুয়ালস টু এবি। এই প্রমাণের অংশটা দেখে এটুকু তোমাদের আইডিয়া করতে হবে যে কিভাবে আমরা প্রমাণটা করব। আমাদের যেহেতু প্রমাণ করতে হবে এসি প্লাস সিডি ইজ ইকুয়ালস টু এবি, তাহলে অবভিয়াসলি আমাদের আইডিয়া করতে হবে যে এই যে এবি দৈর্ঘ্য আছে, এই এবির দৈর্ঘ্য যদি এসি সরলরেখাংশটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিই, তাহলে এসির সমান রেখাংশ এখানে বসবে এবং সিডিটার বাকি অংশটার দৈর্ঘ্য সিডির সাথে সমান হবে। এই আইডিয়াটা করতে হবে। অর্থাৎ এসি সরলরেখাংশটাকে আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দেব, আর বাকি অংশটা সিডির সাথে সমান হবে। তো এইটার জন্য তাহলে অঙ্কনের আইডিয়া আমরা পেয়ে গেলাম। অঙ্কনের আইডিয়া কি পেলাম না, এখানে এমন কিছু নিশ্চয়ই একটা বিন্দু থাকবে যে বিন্দুটা এবি কে দুটি অংশে ভাগ করেছে, যা একটা দৈর্ঘ্য হচ্ছে এসি এবং অপর দৈর্ঘ্য হচ্ছে সিডি। সেই বিন্দুটা কি হবে? এখন সেই বিন্দুটার দিকে না গিয়ে আমরা একটা জিনিস করব কি, ডি বিন্দু থেকে এবির উপর একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করলাম, দেখো এবি কে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম সাপোজ ই। তো আমরা আসলেই দেখাবো যে এই এ ইর দৈর্ঘ্যটা এসির দৈর্ঘ্যের সমান, এই দৈর্ঘ্য এসির দৈর্ঘ্যের সমান, এবং বাকি অংশ অবভিয়াসলি বি এর দৈর্ঘ্য হবে সিডির দৈর্ঘ্যের সমান। এটাই আমরা দেখাবো। তো এটা দেখাতে গেলে এর দৈর্ঘ্য এসির দৈর্ঘ্যের সমান, এটা দেখাতে গেলে তার মানে আমার এখানে যে দুটো ত্রিভুজ হয়েছে, দেখো ছবি দেখেও বোঝা যাচ্ছে দুটো ত্রিভুজ প্রায় একই রকম। তার মানে এই দুটো ত্রিভুজ হবে সর্বসম। তো যাই হোক, সেটা প্রমাণের অংশ পরে যাচ্ছে। আমরা তাহলে আগে যে অঙ্কনটা করলাম সে অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কন, ডি বিন্দু থেকে এবি বাহু উপর একটি লম্ব অঙ্কন করলাম, যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। এবার আসি প্রমাণ। তাহলে যেটা বলছিলাম, এই যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, তাহলে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ই ডি করি। এ ই ডি এস, দেখো এই যে কোণ আর এই কোণ, দুটো কোণ সমান, কারণ এডি হচ্ছে এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক। অতএব আমরা লিখছি কি, কোণ সি এ ডি সমান কোণ ই এ ডি। যেহেতু কোণ বি এ ডি সমান কোণ সি এ ডি, এটা প্রদত্ত, এটা দেওয়া আছে।
এখানে আমাদের প্রদত্ত আছে। এবার আরেকটা জিনিস কি হবে না, এইটা দেখো 90 ডিগ্রি সমকোণ, এটাও সমকোণ, তাহলে সি কোণ হচ্ছে সমকোণ, ই কোণ হচ্ছে সমকোণ। তাহলে কোণ এসিডি সমান কোণ এইডি প্রত্যেকেই সমকোণ। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বাহুটা এডি বাহুটা দুজনেরই একই বাহু, সাধারণ বাহু, কমন সাইডস, তাহলে এডি সমান এডি। তাহলে এডি সমান এডি সাধারণ বাহু। অতএব দেখো অ্যাঙ্গেল সাইডস, তাহলে অ্যাঙ্গেল সাইড এই শর্তে ত্রিভুজদ্বয় সর্বসম। এখানে একটু খেয়াল করে নিতে হবে যে এই যে সাইডটা যেটা এডি সমান এডি হয়েছে, এটা দুজনেরই হচ্ছে গিয়ে করসপন্ডিং সাইড কিনা। অবভিয়াসলি করসপন্ডিং সাইড, কারণ এই সাইডটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে এই সমকোণের বিপরীত বাহু, আবার এই সমকোণেরও বিপরীত বাহু। তাহলে এই বাহুটা দুজনেরই সাধারণ বাহু এবং করসপন্ডিং সাইডস। অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী। অতএব যেহেতু সর্বসম, তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সব সমান হবে। এখানের অনুরূপ বাহু হচ্ছে দেখো এসি আর এই দুটি অনুরূপ বাহু। কেন না, এই যে কোণ আর এর যে এই কোণ সব সমান হবে। তাহলে এসি সমান এই, এসি সমান এই, এটা পেয়ে গেলাম। আর এটাই আমরা চেয়েছিলাম, দাবি করেছিলাম, প্রথমেই বলেছিলাম যে এই এসির দৈর্ঘ্যটাই হবে এই দৈর্ঘ্য। এইবার আমাদের দেখাতে হবে যে এই বিইটাই হচ্ছে সিডি। এটা কিভাবে প্রমাণ করব? এখন এই যে ছোট্ট যে ত্রিভুজটা, এটা দেখো, এটা কি না, এই ত্রিভুজটার দেখো, এই ত্রিভুজটার এই কোণটা কিন্তু 45 ডিগ্রি। কেন না, এ বি সি এই ত্রিভুজটা ছিল সমকোণী সমদ্বিবাহু, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের মান সবসময় 45 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি সমকোণ, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 45 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি ত্রিভুজ বিইডি এর কোণ বিইডি সমান 90 ডিগ্রি। অঙ্কন থেকে এটা পাচ্ছি। কোণ ইবিডি সমান 45 ডিগ্রি। কেন? কারণ যেহেতু ত্রিভুজ এ বি সি সমকোণী সমদ্বিবাহু, কোণ এ বি সি সমান কোণ বিএসি সমান হবে 45 ডিগ্রি। অতএব কোণ বিডিই সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ বিইডি প্লাস কোণ ইবিডি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান হবে 45 ডিগ্রি। হিসাব করে দেখো, তাহলে এইটা হচ্ছে 45, এটাও 45। তাহলে অবভিয়াসলি এই দুটো বাহু মানে ডিই আর বিই সমান হবে, কারণ দুটো কোণ সমান। আমরা জানি যে কোনো ত্রিভুজের কোণদ্বয় সমান হলে তাদের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। অতএব ডিই সমান হচ্ছে ডিই, কারণ কোন ত্রিভুজের কোণদ্বয় সমান হলে তার বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। আবার আরেকটা জিনিস দেখো, এই দুটো ত্রিভুজ সর্বসম বলে তাহলে সিডি সমান ডি, যেটা আমরা এর আগে কিন্তু লিখিনি, আমরা শুধু লিখেছিলাম এই জায়গাটা এসি সমান এই। তো এটাকে একটা নাম্বারিং করি, এটাকে নাম্বার দিই 1 নম্বর, কারণ এটা আমাদের প্রয়োজন লাগবে পরবর্তীকালে। তা আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে সিডি সমান ডিই। এটা এখানে লিখিনি, আমরা পরে লিখছি, অসুবিধা নেই। এই ত্রিভুজদ্বয় সর্বসম যেহেতু, তাহলে সিডি সমান ডিই হবে অনুরূপ বাহু। তাহলে আবার সিডি সমান ডিই, কারণটা লিখবো, যেহেতু ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এ
ইডি। অতএব বিই সমান সিডি। এই দুটো রিলেশন থেকে কি পাবো? বি একটা বিই সমান ডি, আবার সিডি সমান ডি, তাহলে বিই সমান হচ্ছে সিডি। অতএব এ বি সমান আমরা কি লিখছি ছেলে? এ ই প্লাস বিই। এই এর দৈর্ঘ্য প্লাস বির দৈর্ঘ্য করলে এ বির দৈর্ঘ্য হবে, সমান এই দৈর্ঘ্য কত? এসির সাথে সমান, প্লাস বির দৈর্ঘ্য কত? সিডির সাথে সমান। তাহলে এইটাকে নাম্বারিং করি আমরা 2, তাহলে আমরা পাশে লিখব 1 এবং 2 থেকে পাই। অতএব এসি প্লাস সিডি সমান এবি। সমান